হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি আজাইরা ব্লগ। ডেইলি আজাইরা ব্লগে ওয়েলকাম সবাইকে। তো আজকে শেয়ার করছি আপনাদের মাঝে একটি ইজি চিকেন রেসিপি। তো রেসিপিটার জন্য সব রকমের ইনগ্রেডিয়েন্টস এখানে রাখা আছে। তো চলুন রান্না শুরু করা যাক। ফার্স্টে প্যানে 1 কাপ পরিমাণ গরম তেল নিয়ে ভালোভাবে ছড়িয়ে ঢেলে দিব। দেন গরম তেলে ম্যারিনেট করা মাংসটি একটি একটি করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাংস ভাজা হতে থাক। তো একটা কথা বলি, সেটা হচ্ছে ভিডিওটি অনেক শর্ট করে করা। স্কিপ করে ভিডিওটি দেখতে যান তাহলে যে কোনো একটা ইনগ্রেডিয়েন্টস মিস করে ফেলবেন। সো স্কিপ করে ভিডিওটি দেখা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। তোমার মাংসের এক পাশটা কিন্তু হয়ে গেছে, দেন আমি সেম ভাবে পরের পাশটাও ভেজে নেব। মাংস ভাজাটা কিন্তু শেষ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মাংসের উপর ব্রাউন কালার চলে আসছে। দেন আমি মাংসটি ভালোভাবে আবার উল্টে নিচ্ছি। আমার মাংস ভাজা শেষ হয়ে গেলে এখন আমি এক বাটিতে এইটার সাহায্যে মাংসগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। সাবধানতা বজায় রেখে মাংসটি উঠিয়ে নিতে হবে, যেন তেল ছিটকে গায়ে না এসে লাগে। তো আমি দেখতেই তো পাচ্ছেন এক এক করে মাংসগুলো একদম ভালোভাবে সাবধানের সাথে উঠিয়ে নিচ্ছি। মাংস ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মাংস পুড়ে না যায়, আর চুলার আঁচ অবশ্যই লোতে দিয়ে মাংস ভেজে নিতে হবে। দেন আমি আবার একটা প্যান নিয়ে সেখানে 1/2 কাপ তেল ঢেলে দেন গরম তেলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমরা কিন্তু সেম মাংসের মতো পেস্টটা ব্রাউন করে ভেজে নিয়েছি। দেন এইখানে তেজপাতা, এলাচ দিয়ে দেব। এইখানে ব্লেন্ড করা জিরের গুঁড়ো, ব্লেন্ড করা এলাচ, দারচিনি, রসুন, আদা সব ভেজে রাখা পেঁয়াজে দিয়ে দিব। আমি কিন্তু এখানে সব 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি। আমার 1/2 কেজি মাংস ছিল এর জন্য। আপনি যদি 1 কেজি রান্না করেন তাহলে 2 টেবিল চামচ পরিমাণ ইউজ করতে পারেন। দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আমি এটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সাথে অল্প পরিমাণের পানি অ্যাড করব। এখন এটার সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। মশলাটা আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ না মশলার উপর তেল ভেসে উঠছে। এখন ভেজে রাখা মাংসগুলো মশলার উপর দিয়ে ভালোভাবে নেড়ে নিব, যেন মশলাগুলো প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে যায়। ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখবো। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিন। সাথে অ্যাড করব পানি। আপনারা যে যার মতো পানি অ্যাড করতে পারেন। তো আমি একটু কম পরিমাণেরই পানি অ্যাড করছি, তো আমি একটু পানিটা কমিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পানি দিতে পারেন। আবারও ঢেকে দিব। দেখতেই তো পাচ্ছেন আমার মাংস কিন্তু একদম রেডি, একদম পারফেক্ট একটা রান্না হয়েছে। জাস্ট কালারটা দেখেন, ইয়াম্মি একটা কালার আসছে। তো আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি এভাবে রান্নাটা করতে পারেন কয়েক মিনিটের মধ্যেই। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।